নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 থেকে টেস্ট এক্সামিনেশন তথা টেস্ট পরীক্ষার জন্য ভূগোলের 5 নম্বর মডেল প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 1179 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 5 এই প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ের একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের যে জেলায় ক্ষয়ের শেষ সীমা রয়েছে তা হলো অপশান ঘয়ে পূর্ব মেদিনীপুর। 1.2 বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে অপশান কয়ে বালিয়াড়ি। 1.3 দিনের মধ্যে সর্বনিম্ন উষ্ণতা পরিলক্ষিত হয় অপশান গয়ে ভোরবেলায়। 1.4 অধঃক্ষেপণের অন্তর্গত নয় অপশান গয়ে কুয়াশা। 1.5 আটলান্টিক মহাসাগরে প্রবাহিত একটি দক্ষিণমুখী শীতল স্রোত হল অপশান কয়ে ল্যাব্রাডর। 1.6 মরা কোটালের সময় চন্দ্র ও সূর্যের পৃথিবীর সাপেক্ষে প্রদত্ত কোণে অবস্থান করে অপশান গয়ে 90 ডিগ্রি। 1.7 জলে আর্সেনিকের প্রভাব সৃষ্টি হয় অপশান ঘয়ে ব্ল্যাকফুট ডিজিজ। 1.8 কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে অপশান ক্ষয়ে জম্মু ও কাশ্মীর থেকে। 1.9 শিব সমুদ্র জলপ্রপাতটি অবস্থিত অপশান গয়ে কাবেরী নদীর উপর। 1.10 ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হল অপশান কয়ে চীনাবাদাম। 1.11 ভারতে কফি উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল অপশান গয়ে কর্ণাটক। 1.12 উদীয়মান শিল্প বলা হয় অপশান ক্ষয়ে পেট্রো রাসায়নিক শিল্পকে। 1.13 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের গড় জনঘনত্ব হল অপশান ক্ষয়ে 382 জন পার বর্গ কিমি। 1.14 ভারতের সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় অপশান ক্ষয়ে 1767 খ্রিস্টাব্দে। বিভাগ ক্ষয়ে 2.2 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। প্রথমে রয়েছে মাদার অফ পার্ল ক্লাউড দেখা যায় মেসোস্ফিয়ারে, অশুদ্ধ। স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। 2 নম্বরে শীতল সমুদ্র স্রোতকে পৃষ্ঠস্রোত বলা হয়, অশুদ্ধ। অন্তঃস্রোত বলা হয়। 3 নম্বরে পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ সূর্য অপেক্ষা 255 লক্ষ গুণ বেশি, অশুদ্ধ। 4 নম্বরে নিষ্কাশন গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি, অশুদ্ধ। তরল বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি। 5 ভারতের সর্বোচ্চ মালভূমি হল ডেকান ট্র্যাপ, অশুদ্ধ। লাদাখ। 5 নম্বরে 6 নম্বরে অটোমোবাইল শিল্প এক ধরনের সংযোজন ভিত্তিক শিল্প, শুদ্ধ। 7 নম্বরে টপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি লাল রঙের মাধ্যমে দেখানো হয়, শুদ্ধ। 2 উপযুক্ত শব্দবিশেষ শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। 1 আর্দ্রতা ও ড্যাশ প্রভাবে যান্ত্রিক অভিকার ঘটে, উষ্ণতা। 2 নম্বরে জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে ড্যাশ বলে, র্যাপিড বা খরস্রোত বলে। 3 নম্বরে হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি বা সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে, ক্রেভাস বলে। 4 নম্বরে নমামি গঙ্গে প্রকল্প ড্যাশ সালে গৃহীত হয়, 2014 সালে। 5 নম্বরে একাশিয়া ড্যাশ অঞ্চলের উদ্ভিদ, মরু অঞ্চলের উদ্ভিদ। 6 নম্বরে ড্যাশ শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়, কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়। 7 নম্বরে ড্যাশ সেন্সর সূর্যের প্রতিফলনের উপর নির্ভর করে তথ্য সংগ্রহ করে, নিষ্ক্রিয় সেন্সর। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথমে রয়েছে ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককের সাহায্যে, ডবসন এককের মাধ্যমে। 2 নম্বরে একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো, গ্র্যান্ড ব্যাংক। 3 নম্বরে হামবোল্ট স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয়, প্রশান্ত মহাসাগরে। 4 নম্বরে কেরালা উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে, কয়াল বলে। 5 নম্বরে ভারতে কোন প্রকার কফি সবচেয়ে বেশি উৎপাদিত হয়, রোবাস্টা জাতীয়, রোবাস্টা। 6 নম্বরে ভারতের একটি জমজ শহরের নাম লেখো। একটি জমজ শহর আছে, আমি হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ যে কোনো একটি লিখবে, বা হাওড়া কলকাতা লিখতেও পারো, যে কোনো একটি। 7 নম্বরে ভারতের পূর্ব উপকূলীয় বৃহত্তম বন্দরটির নাম লেখো, বিশাখাপত্তনম।
বিশাখাপত্তনম। 8 নম্বর 73A নম্বর মানচিত্র কী ধরনের ভূবৈচিত্র্য শোষক মানচিত্র? ডিগ্রি সিট মানচিত্র। বাম দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে লেখো। সিএফসি ওজোন ধ্বংসকারী গ্যাস, ইউট্রোফিকেশন জলজ প্রাণীর মৃত্যু, কারেওয়া জম্মু কাশ্মীরের উপত্যকা, আঁধি রাজস্থান। বিভাগ গয়ের 3 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে প্রপাতকূপ কি? উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.2 দৈনিক উষ্ণতার অথবা ডিমের ঝুড়ি বা বাস্কেট অফ একটোপোগ্রাফি বলতে কি বোঝো? উত্তরটি দেখো। বা ড্রামলিন লিখলে হবে। ড্রামলিনকে বলে একটোপোগ্রাফি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তার সঙ্গে তোমরা এই একটু যোগ করে দেবে, এই যে তাই ড্রামলিন ভর্তি অঞ্চলকে ঝুড়ি ভর্তি ডিমের ন্যায় ভূপ্রকৃতি বা বাস্কেট অফ একটোপোগ্রাফি বলে। 3.2 দৈনিক উষ্ণতার প্রসার বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো। যে দৈনিক উষ্ণতার প্রসার কোন স্থানে একটি দিনের সর্বোচ্চ উষ্ণতা ও সর্বনিম্ন উষ্ণতার বিয়োগফলকে দৈনিক উষ্ণতার প্রসার বলে। অথবাতে রয়েছে প্ল্যাঙ্কটন কি? উত্তরটি লক্ষ্য করো। প্ল্যাঙ্কটন কাকে বলে? এই উত্তরটি লক্ষ্য করে নাও। তিন বর্জ্য ব্যবস্থান বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের ছায়া প্রকাশনের গৌতম মল্লিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন অথবা রয়েছে বিওডি কি? এই প্রশ্ন উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.4 বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি? এই প্রশ্ন উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে বর্ষায় নদী, নালা, পুকুর, জলাশয়ের পৃষ্ঠতলের পরিমাণ বৃদ্ধি করে শুষ্ক ঋতুর জন্য জল সংরক্ষণ করা। 2 নম্বর ভূমজলের ভাণ্ডার বৃদ্ধি করা। তারপরে রয়েছে অথবাতে র্যাভাইন ক্ষয় কাকে বলে? রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 5.3 জনবিস্ফোরণ বলতে কি বোঝো? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে। কারণ 3টি বা 4টে লিখবে, তার সঙ্গে প্রভাবটাও 2টি দেবে এবং সঙ্গে উদাহরণ দেবে। এতটা পর্যন্ত রয়েছে। অথবাতে রয়েছে উত্তর দক্ষিণ করিডর কি? এই প্রশ্ন উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এতে এখান থেকে শুরু করবে। বিস্তার দেবে, উদ্যোক্তা দেবে এবং দৈর্ঘ্য দেবে এবং গুরুত্ব লিখবে। বুঝতে পেরেছ? এতটা পর্যন্ত লিখবে। 3.6 দূর সংবেদন কি? উত্তরটি লক্ষ্য করো। দূর সংবেদন কাকে বলে? সংখ্যাটা দেবে, সঙ্গে শ্রেণীবিভাগটা দেবে। অথবাতে রয়েছে সমোন্নতি রেখা সংখ্যা দাও। এই প্রশ্ন উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই সমোন্নতি রেখা কাকে বলে? এখান থেকে শুরু করবে। দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ের 4 দাগের প্রসঙ্গিত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4.1 মরু সম্প্রসারণের 3টি প্রধান কারণ লেখো।
লক্ষ্য করো মরু সম্প্রসারণের কারণগুলো এখান থেকে লিখবে। আমি যতগুলো কারণ রয়েছে সবগুলো দেখাচ্ছি, পরপর দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, নাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত পর্যন্ত লিখবে। অথবাতে লক্ষ্য করো, টিকা লেখো শৈলক্ষে বৃষ্টিপাত। উত্তরটি দেখো, শৈলক্ষে বৃষ্টিপাত এই যে এখান থেকে শুরু করবে। সৃষ্টি হয়েছে, এত পর্যন্ত লিখবে। 4.2 পরিবেশের উপর বর্জ্য পদার্থের 3টি প্রভাব সংক্ষেপে আলোচনা করো। এই উত্তরটি তোমাদের ছায়া প্রকাশনের সহায়িকা বইয়ের অর্থাৎ গৌতম মল্লিকের লেখা সেই সহায়িকা বই থেকে তোমাদের এই প্রশ্ন উত্তরটি দেখাচ্ছে। লক্ষ্য করো, যে পরিবেশের উপর বর্জ্য পদার্থের প্রভাব, পর্ব দেখে নাও। মোট 7টি পয়েন্ট দেখালাম, এত পর্যন্ত রয়েছে। অথবাতে রয়েছে বিষহীন বর্জ্য ও বিষাক্ত বর্জ্যের মধ্যে পার্থক্য লেখ। এটাও ছায়া প্রকাশনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে যে বিষাক্ত বর্জ্য এবং বিষহীন বর্জ্যের পার্থক্য লক্ষ্য করো। চার 4.3 পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের 3টি প্রধান পার্থক্য লেখ। উত্তরটি লক্ষ্য করো পরপর। অথবাতে রয়েছে স্থানান্তর কৃষিকে পরিবেশ বিরোধী কৃষি বলা হয় কেন। তারপরে রয়েছে 4.4 উত্তরটি লক্ষ্য করো। 4.4 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। আচ্ছা, তোমরা এখানে কী দেবে, ভগ্নসূচক স্কেল কাকে বলে সংখ্যাটা দেবে, সবগুলো সংখ্যা দিয়ে চলে যাও, যেহেতু 3 মার্কের প্রশ্ন। তারপরে বিবৃতিমূলক স্কেলের সংখ্যা দেবে, তারপরে লিখবে রৈখিক স্কেলের সংখ্যা। অথবাতে রয়েছে মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে তথ্য সংগ্রহের মাধ্যমে উপগ্রহ চিত্র তৈরির পদ্ধতির পর্যায়গুলি বর্ণনা করো। এটা তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেওয়া হচ্ছে, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। বিভাগ 5.5.1 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট 4টি ভূমিরূপের চিত্র সহ আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। পরে আবার এখান থেকে শুরু করো। এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্র সহ আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা। আচ্ছা, প্রথমে লিখবে বারখানটা লিখবে, একটা ভূমিরূপ, তির্যক ও অনুপ্রস্থ বলে 2টো ভূমিরূপ দেবে। আর আরেকটা ভূমিরূপ দেখাচ্ছি তোমাদের, যতগুলো ভূমিরূপ আছে সবগুলো দেখাচ্ছি, তার মধ্যে আমি যেগুলো দিতে বলবো সেগুলো দিলে ভালো হয়।
এই যে লোয়েস, এখান থেকে শুরু করে এত পর্যন্ত। তিন নম্বরে রয়েছে বায়ুর চাপ ও বায়ুর উষ্ণতার মধ্যে সম্পর্ক লেখো। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখাচ্ছি, দেখে নাও। রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্র সহায়িকা ভিত্তিতে, রায়ান মার্টিন সহায়িকা ভিত্তিতে দেখাচ্ছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে মুখ্য জ্বর ও গৌণ জ্বরের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো, মুখ্য জ্বর ও গৌণ জ্বরের মধ্যে পার্থক্য। মোট 6টি পার্থক্য রয়েছে, 6টি পার্থক্যই লিখবে। 5.2 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। উত্তরটি দেখো তোমরা, রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিতে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয়ের কারণগুলি উল্লেখ করো। রায়ান মার্টিন সহায়িকা ভিত্তিতে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে দক্ষিণ ভারতে কার্পাস বস্ত্রায়ন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিতে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে 4 নম্বরে ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।